নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঘড়িতে এখন 7টা বাজে। কেননা আজকে সকাল সকাল আমরা সবাই মিলে যাচ্ছি কার্শিয়াংয়ে, যেখানে কোচবিহার থেকে যেতে মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা তো সময় লাগবেই। আর কার্শিয়াংয়ের একটা ছোট্ট গ্রাম বেলতা, সেই বেলতায় আজকে আমরা যাচ্ছি। ওখানে একটা রিসর্টে আজকে থাকবো। আমরা অনেক বন্ধু মিলে, আমার হাজব্যান্ডের অনেক বন্ধু মিলে, কলেজের বন্ধু মিলে যাচ্ছি আমরা ওখানে। তো ওখানে কেমন সময় কাটাই, কে কে থাকছে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং বেলতা রিসর্টটা কীরকম, তার চারপাশে কি কি আছে সেগুলোও জানানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন। তো চলুন চলা যাক। তো নামছি আজকে লিফট থেকে, যাচ্ছে নেমেই এখন যাচ্ছি বাইরের দিকে। তো বাইরের আবহাওয়াটা দেখাই, বৃষ্টি ভেজা শুভ সকাল সবাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। বহুদিন পর একটা ভিডিও আপলোড করছি, যেটা করার কথা ছিল অনেক আগেই, কিন্তু সত্যি ব্যস্ততা আমায় দেয় না অবসর, সেই অবস্থাই হয়ে গেছে। আর আজকে দেখুন, মনে অনেক আনন্দ নিয়ে যাচ্ছি কার্শিয়াংয়ের একটা ছোট্ট গ্রাম বেলতারে। আমি বলেছিলাম বেলতা, কিন্তু ওটা বেলতা না, ওটা বেলতার। তো চলুন যাওয়া যাক। আজকে আমার হাজব্যান্ডের অনেক বন্ধু বান্ধব সেখানে দেখা হবে, রিউনিয়ন বলতে পারেন। সবার তো একসাথে হওয়া সম্ভব না, তো যে কয়জন আমরা একসাথে হচ্ছি তারই একটা ভিডিও। সেখানে আমরা সময় কাটাবো নিজেদের মধ্যে, খুব ভালো একটা সময় কাটাবো এই আশা নিয়ে আজকে আমরা চললাম বেলতারের উদ্দেশ্যে। আর এই যে দেখতেই পাচ্ছেন, বললাম না ব্যস্ততা আমায় দেয় না অবসর। গাড়ির মধ্যে একটু নেলপালিশ দিয়ে দিলাম হাতের মধ্যে। সারাদিন এত কাজ কর্ম করে করে হাতে যে একটু নেলপালিশ লাগাবো, হয়তো লাগাইও, তারপরে এই বাসন মাজা কাজকর্ম করে সেগুলো উঠে যায়, ওই যা হয় 8-10টা মেয়ের মতো। তো চলে গেলাম, আমিও তো নিজের এখন ভিডিও করছি। তো আমাদের গাড়িটা যেহেতু অনেকটাই বড় ছিল, সেখানে আর একটা ফ্যামিলি বসবে, এরকম ভাগ ভাগ করে আমাদের গাড়ি যাচ্ছে মোট 4টে। আর শিলিগুড়ি থেকেও যাচ্ছে অনেক বন্ধু, তো সেখানে আমরা যাব। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমরা এখন চলছি বেলতারের উদ্দেশ্যে কোচবিহার থেকে কার্শিয়াংয়ের দূরত্ব মোটামুটি 5 ঘন্টার মতো। আর যেহেতু আমরা সবাই বন্ধুবান্ধব যাচ্ছি, বাচ্চাদের সুবিধা অসুবিধা, আমাদেরও সুবিধা অসুবিধা, রাস্তায় অনেকবারই নামতে হবে, তেল ভরতে হবে, এজন্যে বললাম 7 ঘন্টা। পার্সোনাল গাড়ি নিয়ে গেলে সত্যি 6 থেকে 7 ঘন্টাই সময় লাগবে আপনার কার্শিয়াং পৌঁছতে, যদি মাঝখানে কোনো গ্যাপ না দেন, তাহলে তো তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আজকে ওয়েদারটা ছিল একদম, বৃষ্টি পড়েছিল কালকে রাতে, সকালটাও বৃষ্টি, অতটা পরিষ্কার না, যে তাও ভালো লাগছে সবাই মিলে। আর আমাদের দেখতেই পাচ্ছেন কচিকাচা দিয়ে ভর্তি, ওরাও আনন্দে আটখাড়া, কেননা গিয়েই ওরা প্রচণ্ড মস্তি করবে। সেখানে একটা পার্ক আছে সুইমিং পুল, আর খুব সুন্দর নাকি রিসর্টটা। তো আমরা গেলেই বুঝতে পারবো। আর আপনারাও সঙ্গে থাকুন। কখনো যদি আপনারা উত্তরবঙ্গে আসেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা শিলিগুড়ি হয়ে কার্শিয়াংয়ে গিয়ে সেখানে বেলতার রিসর্টটা ঘুরে আসতে পারবেন। আর এখানে দেখতেই গাড়িতে তেল ভরেই আমরা আবার চলতে শুরু করলাম। কি সুন্দর জানেন ওয়েদারটা, চারদিকেই চা বাগান। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে ওয়েদারটা এতটাই খারাপ যে পাহাড়টা দেখাতে পাচ্ছি না। এই মেঘের আড়ালে জানেন পাহাড় লুকিয়ে আছে, তার সাথে কাঞ্চনজঙ্ঘাটাও পুরো পরিষ্কার দেখা যায় এখান থেকে। বহুবার এসেছিলাম এই রাস্তা দিয়ে, কিন্তু এই ধাবায় কোনোদিনও আসা হয়নি আমার। এই ধাবাটা হলো ধূপগুড়ি ময়নাগুড়ির মাঝে ঝাজাঙ্গির মোড়, এখানেই মোড়ের মাথাতেই এই ধাবাটা, যেটা কিনা 24 ঘন্টা খোলা থাকে, এবং সমস্ত জিনিসপত্র এনারা একদম মুখের সামনেই বানিয়ে দেন। খুবই ফ্রেশ। আর রুটি তরকা ছিল, রুটি তরকাই আর কি ধাবাতে মেনলি পাওয়া যায়। সবই ছিল রাবড়ি, যেটাও খেতে খুব সুন্দর ছিল, সেটাও আমরা খেয়েছিলাম সবাই মিলে। আর এখানে একটু সবার মধ্যে গল্প করে নিচ্ছিলাম, আর সাথে বলছিলাম যে একটু ছোটো করে ভিডিও করে নিই। আর আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আসার পথে প্রচুর চা বাগান ছিল, সেই চা বাগানের নিজস্ব চা পাতা থেকে বানানো চা, যেটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে 1 কেজির বয়াম, যেটা কিনা 200 টাকা দাম। এর থেকে ভালো কোয়ালিটিটা হচ্ছে 300 টাকা দাম। আর উপরে দেখতে পাচ্ছেন 100 টাকা হাফ কেজি বয়ামটা আছে, আর ওদিকে আছে 150 টাকা।
আবার 200 টাকাও আছে। কোয়ালিটি অনুযায়ী দাম বাড়বে। আর এগুলো জানেন প্রচুর বিক্রি হয়। বাইরে থেকে যারা আসেন, যারা এই ধাবাতে খেতে আসেন, তারাও কিনে নিয়ে যান। লোকাল লোক মানে লোকগুলো অনেক কিছুই বানায় সেখানকার তাদের বানানো জিনিসপত্রগুলোও দেখতে পাচ্ছেন, এগুলোও বিক্রি হয় এখানে। যেমন খুরমা, নিমকি, এগুলো তো আছেই। আছে হচ্ছে আপনার আমসত্ত্ব, পাঁপড়, ছোলা ভাজা, আচার, আমলকির মোরব্বা, মানে প্রচুর জিনিস, সাথে মিষ্টিও প্রচুর রকমের আছে, লাড্ডু আছে বিশাল বড় বড়। এখানে কি নেই, কিন্তু সত্যি রুটি তরকাটা ছিল দারুণ স্বাদের এবং অতুলনীয়। আমার মনে হয় কেউ যদি কখনো শিলিগুড়িতে যান বা কোচবিহারে আসেন, তাহলে ধূপগুড়ি ময়নাগুড়ির মাঝেই ঝাঁঝাঙ্গির মোড়ের ধাবায় মানে একবার হলেও ট্রাই করুন রুটি তরকা, খুবই ভালো লাগবে আপনাদের। আমাদের তো খুবই ভালো লেগেছিল। ইভেন আমি পরেও বললাম যে কখনো যদি আবার আসি আমাদের পার্সোনাল কারে, তাহলে কিন্তু আমি এখানে অবশ্যই আসবো আবার ভিজিট করতে। তো নিজেদের মধ্যে এই একটা সময় সবাই গল্প করছি। এতগুলো লোকের অর্ডার দিতে তো সময় লাগবে, নিতেও সময় লাগবে। তো অর্ডার ওদিকে হচ্ছে, মানে তৈরি হচ্ছে আমাদের খাবার, আর এদিকে আমরাও নিজেদের মধ্যে গল্প করছি। রামকৃষ্ণদা আর তানিয়া বৌদিকে তো আপনারা চেনেনই, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। যখন মূর্তি রিসর্টে গিয়েছিলাম তখন সেখানে দেখিয়েছি। সেখানেও সুইমিং পুলে আমাদের খুব একটা ভালো সময় কাটিয়েছিলাম আমরা সবাই মিলে। তখন ছিলাম আমরা 5টা পরিবার, আর এবার জানি না কতগুলো পরিবার একসাথে হতে চলেছি, এবং আমরা ভীষণই আনন্দিত যে বহুদিন ধরে এই প্ল্যানটা হচ্ছিল, ফাইনালি আমরা যেতে পারছি। তো এখানেই থেমে থাকলে চলবে না, পরের ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখতে হবে, এবং তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। এই দেখুন যে সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু পাহাড়। আর পুরো পাহাড়টা কিন্তু দারুণ দেখতে লাগছিল। আমরাও কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছিলাম যেখানে আকাশটা পরিষ্কার ছিল। আজকের ওয়েদারটা শিলিগুড়ির দিকে একটু বেশ পরিষ্কারই এখন, কিন্তু আকাশটা খুব মেঘলা। আর এই যে দেখতে পাচ্ছেন লাল লাল বাড়িগুলো, এটাই হচ্ছে কার্শিয়াংয়ের মেইন টাউন। এখানে জানেন আমি অনেক দিন ছিলাম আমার বিয়ের পর। আমার স্বামী এখানে চাকরি করতেন, প্রথম চাকরি। তো তখন আমরা এখানে ছিলাম। তো কার্শিয়াং একটা মানে কি বলবো, একটা নিজস্ব জায়গার মতো হয়ে গিয়েছিল, বহুদিন ছিলাম। আজকে আমি 9 বছর পর এখানে এলাম। তো খুবই ভালো লাগছে কার্শিয়াং টাউনটা। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম বেলতার রিসর্ট, যেটা চারপাশে পাহাড় ঘেরা। ছোট 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 রিসর্টগুলো দেখতে, ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন। 7টা কামরার একটা রিসর্ট। এটা হচ্ছে ডাইনিং রুম। আমি পুরো ডিটেলসে আপনাদের নেক্সট ভিডিওতে আমার অবশ্যই দেখাবো। এখন আমরা সবাই সত্যি ভীষণ ক্লান্ত, 2টো পেরিয়ে গেছে, অনেকেরই স্নান হয়নি। ফ্রেশ এখন হব, রুমে ঢুকবো। রুমের ট্যুরটাও আপনাদেরকে দেখাবো আমি। সব কিছুই থাকবে আমার পরবর্তী ভিডিওতে, তো একদম মিস করবেন না। আর এখানেই দেখতে পাচ্ছেন আমাদের মেইন উদ্যোক্তা সুপ্রিয়দা, আর পেছনে কৌশিকদা। এনাদের কথা না বললেই হচ্ছে না। এত সুন্দর একটা আয়োজন করেছে আমাদের সবার জন্য, উদ্যোগ নিয়ে। এটা কয়জনই বা করতে পারে। তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ আমি সবাইকেই জানাচ্ছি। আপনারা যদি বেলতা রিসর্টে আসেন কখনো, আমার ভিডিওটা দেখে অবশ্যই আসবেন। আমি সুবিধা অসুবিধা যা যা ছিল সবই পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি, এবং সত্যি খুবই সুন্দর একটা রিসর্ট। তো এখানেই শেষ করছি আজকে। নমস্কার, ভালো থাকবেন।